নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমার পদ অনুযায়ী, ব্যক্তি নয়, এলওপি হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন, কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন। দাদা, কালকে রাত্রিবেলাতে বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে, যে শিক্ষকরা করেছে, শিক্ষকরা তাড়াও করেছে। রাত্রি 2-2:30 পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তাড়া করেছে গুন্ডাদের। হ্যাটস অফ টু আন্দোলনকারী, তারা মাথা নত করেনি। তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লাল চুল কানে দুল, যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ টাউন থেকে ভাড়া করে আনা হয়েছিল, তাদের তাড়া করা হয়েছে। আর এই সব্যসাচীর কোনো কাজ ছিল না, মমতা পাঠিয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাতভর লাঠিপেটা করার পর আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলা করল পুলিশ। আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে সরব শুভেন্দু, শুনুন কি বললেন বিরোধী দলনেতা। বিদ্যাসাগরের দেশে, স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয়। আমরা নিন্দা করি, যেহেতু অরাজনৈতিক আন্দোলন, ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না, নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে। আমাদের 2 তরুণ নেতা, কৌস্তব বাগচি, সজল ঘোষ, সন্ধ্যে 7টায় গেছিল। যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাথি দেওয়া হয়, লাথি মারা হয়, তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা, সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয়। তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন। তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে। এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছেন, সকলেই ছিলেন, ভলেন্টিয়ারের কাজ করেছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আর একজন অত্যন্ত কৃতী ছাত্র, যিনি শুধু পশ্চিমবঙ্গে নয়, মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন, কৃষ্ণকান্ত বলে, কৃষ্ণকান্ত রায়, হুগলি জেলার ছেলে, তার পাটা ভেঙে দিয়েছে। তিনি সপে টপ, এসএসসিতে টপ হয়েছেন, আপার প্রাইমারিতে টপ হয়েছেন, প্রাইমারিতে টপ হয়েছেন, অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে। ইন্দ্রজিৎ মণ্ডল, আন্দোলনকারী অন্য নেতৃত্ব, তার সঙ্গে আমি যোগাযোগে আছি। স্পাইনাল কর্ড একজনের ভেঙেছে, তার চিকিৎসা চলছে। এখনও বেশ প্রাথমিকভাবে 20 জন আহত হয়েছেন, 4-5 জন গুরুতর। আমাদের সহানুভূতি, সমর্থন সব কিছুই আছে। এবং আজকে আমাদের তেরঙ্গা যাত্রা রয়েছে কলকাতাতে, অরাজনৈতিক যাত্রা, জাতীয় পতাকা নিয়ে। তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা ঠিক করব পুলিশের লাঠি চালনার বিরুদ্ধে কী ধরনের আন্দোলন বা প্রতিবাদ সংগঠিত করা যায়। তাতে আমরা তো রাস্তায় আছি, আন্দোলনের সাথে আছি, এবং আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা, সমর্থন সম্পূর্ণভাবে আছে। এবং এটাতে 26,000 নয়, 22.5 লক্ষ 2016 সালের শিক্ষিত বেকার যুবতীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চৌর্যবৃত্তির মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষমার অযোগ্য। আমরা 22.5 লক্ষ 16 সালের পরীক্ষার্থীর সঙ্গেই পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে গিয়ে অবস্থানে অংশগ্রহণ করা, বক্তব্য রাখা 2-4টে কথা, বা পুলিশ বা এই যে তৃণমূলের গুন্ডারা কাল এসেছে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া, মানব প্রাচীর তৈরি করে যাতে আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত না হন, সে স্কোপটা নেই। কারণ তারা প্রথম থেকেই বলছেন এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন। প্রথম আমরা 22.5 লক্ষ বঞ্চিতের পক্ষে, দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে। এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন, আজকে সাংসদ, তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না। অভিজিৎ গাঙ্গুলি 7,000 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে।
বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি। আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে? এসএসসি গেছে, রাজ্য সরকার গেছে, কোটি 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 টাকা খরচ করেছে, যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত। আজকে আপনারা নিজেরা গিয়ে 26,000 লোককে পথে আপনারা বসিয়েছেন। সেদিন অভিজিৎ গাঙ্গুলি 2022-এর অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।